নমস্কার, আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দানবীর কর্ণ নাটক থেকে ২ নম্বরের সংস্কৃত প্রশ্নোত্তর পড়াবো, বুঝিয়ে দেবো। হ্যাঁ, প্রত্যেকটা শব্দের অর্থ করে বুঝিয়ে দেবো। তোমরা খাতা পেন বের করো এবং লিখতে শুরু করো। প্রথম প্রশ্ন, কাব্যং কতিবিধম। কাব্যং মানে কাব্য, কতি মানে কত, বিধম মানে প্রকার। লিখে নাও প্রত্যেকটি। কাব্য কত প্রকার? কিঞ্চ তৎ। কিঞ্চ মানে কি কি, তৎ মানে সেগুলি। তাহলে উত্তর কি? কাব্যং দ্বিবিধম। কাব্য ২ প্রকার। দৃশ্যকাব্যম শ্রব্যকাব্যং চ। দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। দৃশ্যকাব্যস্য অপরং নাম কিম। দৃশ্যকাব্য মানে দৃশ্যকাব্যের অপর নাম কি? দৃশ্যকাব্যস্য অপরং নাম রূপকম। দৃশ্যকাব্যের অপর নাম রূপক। দৃশ্যকাব্য বলতে যেগুলো আমরা চোখে দেখি, যে সমস্ত নাটক, সেগুলোতে রূপদান করা হয়, বিভিন্ন চরিত্রের রূপদান করা হয়। ধরো একটা মানুষকেই কখনো ইন্দ্রের চরিত্রে অভিনয় করতে হয়, আরেকটি মানুষকে হয়তো কর্ণের চরিত্রে অভিনয় করতে হলো, তাই এর অপর নাম রূপক। দৃশ্যকাব্যস্য অপরং নাম, দৃশ্যকাব্যের অপর নাম রূপক। আচ্ছা, আমি যে স্পোকেন সংস্কৃতের ক্লাস করাচ্ছি, তোমরা কি ভিডিওগুলো ফলো করছো? ভিডিওগুলো ফলো করো, তোমাদের দেখবে অনেক সহজ হবে এই প্রশ্নের উত্তরগুলো দিতে। কেমন? আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। কদা ভাষেন বিরচিতানি ত্রয়োদশ সংখ্যকানি নাটকানি আবিষ্কৃতবান। কে, কদা কখন, ভাষেন ভাষের, বিরচিতানি বিরচিত, ত্রয়োদশ ১৩টি, সংখ্যকানি মানে ১৩ সংখ্যক বা ১৩টি, নাটকানি নাটক, আবিষ্কৃতবান আবিষ্কার করেছিল। জানো ভালো করে, মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী মহোদয় ১৯০৯ খ্রিস্টাব্দে ভাষেন বিরচিতানি। তোমরা একটা শুধু ক দিয়ে যে প্রশ্নগুলো থাকবে সেখানেই উত্তর দেবে, বাদবাকি যা আছে তাই বসিয়ে দেবে। ত্রয়োদশ সংখ্যকানি নাটকানি আবিষ্কৃতবান। বোঝা গেল?